কোনো চ্যালেঞ্জিং নয়। আমার মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলকে উৎখাত করা, তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো আমি। আমার লড়াই ওই মুখ্যমন্ত্রী, এরা কিছুই না। সেই 9ই আগস্ট 2024 আমার মেয়েকে সমস্ত বিশ্ব ঘরের মেয়ে মনে করেছিল, তাই আমি মনে করি সমস্ত পশ্চিমবঙ্গ আমার ফ্যামিলি। তাই পশ্চিমবঙ্গ সমস্ত ফ্যামিলিকে আমি বলবো, আপনারা এবার পদ্মফুলে ভোট দিন এবং এই তৃণমূলকে মূল সমেত উৎপাটন করুন। পানিহাটিবাসী সামলাবে, যারা আমার সামনেই এত আমার যোদ্ধা, সহযোদ্ধা, তারাই সামলাবে। আপনার চোখে জল? এই জল আমি সারা জীবনই বইব, কারণ এই অনুভূতিটা আমি কাউকেই দিতে পারি না। এটা শুধু আমার একান্ত নিজের। মেয়ের জন্য লড়বেন? মেয়ের লড়াই তো আদালতে থাকবে, সাথে সাথে যে নারীদের সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, চাকরিহারারা রাস্তায় বসে আছে, স্বাস্থ্য দুর্নীতি, সেই 9 তারিখ যেমন বেরিয়ে এসেছিল, তারপরেও আমরা দেখছি পরপর দুটো মানুষ কিভাবে হসপিটালে মারা গেল। একজন লিফটে আটকে, আর একজন টয়লেট পেয়েছে, তার হসপিটালে কি টয়লেটই নেই। একটা হার্টের পেশেন্ট, তাকে হাঁটিয়ে সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। আজকে সন্ধ্যাবেলাও দেখলাম 7-8 জন মানুষ লিফটে আটকে গেলেন এবং তাদের বার করা গেল। তো আমাদের লড়াই সেই স্বাস্থ্য দপ্তরের। মেয়ে যে দুর্নীতির একটা বাক্স বলতে পারেন, একটা বৃহৎ দুর্নীতির যে বাক্সটা খুলে দিয়ে গেছে, সেই বাক্সটা খুলে সেখানে কি আছে, কেন সেই রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, কেন আমার মেয়েটাকে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো, কেন তাকে বাঁচিয়ে রাখা গেল না, এসবের বিরুদ্ধেই আমার লড়াই।